আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল ফার্স্ট টাইমার্স এবং সেকেন্ড টাইমার্স সবার জন্যই এই ভিডিওটা মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে একটা লাইফ সেভার হইতে যাইতেছে, কারণ মেডিকেল অ্যাডমিশনের যে ইংলিশের 15 মার্ক A to Z গাইডলাইন কি পড়বা না পড়বা, অ্যান্ড নট অনলি দ্যাট, ইনশাল্লাহ এই ভিডিওর সবটুকু একটু দেখো, তোমার ফুল অ্যানালাইসিস প্রত্যেকটা টপিক ইনক্লুডিং গ্রামার এবং একই সাথে তোমার ভোকাবুলারি পার্ট কি পড়বা, কই থেকে পড়বা, কোন বই ফলো করবা, সবকিছুই অ্যানালাইসিস প্লাস গাইডলাইন দিব। সো ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বারবার অ্যানাউন্স করতেছি, সেটা হচ্ছে তুমি টেলিগ্রামে যে জাস্ট জিকে ফোবিয়া লিখে সার্চ করো অথবা কমেন্টে যেই জিকে ফোবিয়ার লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন করে ফেলো আমাদের জিকে ফোবিয়ার চ্যানেল জিকের জন্য এবং ইংলিশ ফোবিয়া ফর মেডিকেল ইংলিশ। ইনশাল্লাহ টিল অ্যাডমিশন পর্যন্ত তোমার জিকে এবং ইংলিশের ফ্রিতে বিসিএস মেডিকেল যাবতীয় যত গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ, ট্রিক্স এবং একই সাথে গুরুত্বপূর্ণ নোট সব একসাথে ফ্রিতে পেয়ে যাবা। আচ্ছা, আমরা মেডিকেল ইংলিশ টপিক অ্যানালাইসিসের আগে তোমাকে আমি একটা গ্লিচ দেখাইতে চাই। গ্লিচ তো বুঝোই, ঠিক আছে না? সে ফেসবুক কখনো কখনো হ্যাং মারে, কখনো কখনো গ্লিচ মারে, দেখছো নিশ্চয়ই। তো গতবার মেডিকেল অ্যাডমিশনের একটা গ্লিচ হইতেছে জিকে এবং ইংলিশ পার্টটা। কেন আমি গ্লিচ বললাম তোমাকে আমি একটু দেখাই। মেডিকেল ইংলিশ 2025 সালে গ্রামার থেকে প্রশ্ন আসছে মাত্র 2টা। ক্যান ইউ ইমাজিন? অনলি 2। আচ্ছা, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে 13টা। অনেকে ভোকাবুলারি বলতে শুধু সিনোনিম অ্যান্টোনিম বুঝো, না এটা না। ভোকাবুলারির মধ্যে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফেলাইছি 2টা, গ্রুপ ভার্ব আসছে 3টা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 2টা কোশ্চেনই আমার শিট থেকে আসছে। ডিসক্রিপশন তথা ভিডিওর মোড়ে গেলে তুমি একটা শিটের ডেমো দেখতে পাবা। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব সুন্দর করে শিট আকারে দিয়ে দিছি, সাজায় সর্টিং করে। গ্রুপ ভার্ব একদম 3টাই আসছে আমাদের ক্লাস থেকে। সিনোনিম অ্যান্টোনিম 2টা ধরলাম, তুমি এই 2টা পারো না, তুমি এই 2টা একেবারেই বাদ দিয়ে দাও। আমি সিনোনিম অ্যান্টোনিম পারলাম না, তো 2টা বাদ। এবং যত মোটামুটি মানে একটু আনকমন টাইপের কোশ্চেন আসে, যদিও সোজা, তারপরে আমি ধরলাম যে কেউ এই কোনো একজন স্টুডেন্ট সিনোনিম অ্যান্টোনিম পারে নাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই, ধরলাম। সাফিক্স প্রিফিক্স এর আগে বিগত বছরে মেডিকেলের ইংলিশে জীবনেও আসে নাই, সেখান থেকে কোশ্চেন আসলো 2টা। কিন্তু কোশ্চেন 2টা একটা মিডিয়াম অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রেও পারার মতো প্রশ্নই আসছে, বেসিক কোশ্চেন, ঠিক আছে? সাফিক্স প্রিফিক্স থেকে আহামরি কোনো কঠিন কোশ্চেন হয় না, হবেও না এবং হয়ও নাই। একদম বেসিক নলেজ দিয়েই সঠিক উত্তর সে দাগাই দিয়ে আসতে পারবে পরীক্ষা হলে, কিছু না পড়লেও। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে যথেষ্ট হার্ড কোশ্চেন হয়েছে, আমার কাছে এটা আনকমন লাগছে, আমি ধরলাম এই 2টা কোশ্চেনও একটা স্টুডেন্ট পারে নাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা কোশ্চেন আসছে, সুপার ইজি কোশ্চেন। তো তুমি যদি গ্রামারের 2টা কথা ভেবে একটু চিন্তা করো যে হাই হাই প্রশ্ন তো কঠিন আসছে, হ্যাঁ জিকে ইংলিশ গত বছর অ্যাটিপিক্যাল কোশ্চেন আসে, সোজা সাপটা কথা বললে কঠিনই আসছে, এটা মেডিকেল স্ট্যান্ডার্ড জিকে ইংলিশ না। কিন্তু কেন আসছে সেটা আমি তোমাকে দেখাবো। তাহলে 2 আর এই পাশের থেকে 13 থেকে তুমি যদি খেয়াল করো যে আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি আমি বলি, আমি তোমাকে বলবো 10টা বা 11টা, ধরলাম 11টার থেকে তুমি একটা ধরো ভুল করছো, তুমি পাইছো হইতেছে 10। আর হার্ড কোশ্চেন বা যেটা আনকমন কোশ্চেন আসছে কয়টা? 4টা। ঠিক আছে, ধরলাম 4টার থেকে তুমি 4টাই পারো নাই, তোমার আসছে হচ্ছে 0, তাহলে 2টা যোগ করলে আসে হইতেছে 10। এই বছরে গত বছরের ক্ষেত্রে আমি যদি বলি যে ইংলিশে 10, এইটাও বললাম একটা ভালো নাম্বার, শুনতে হয়তো বা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু ইটস ট্রু। যারা চান্স পায় নাই তাদের কাছে জিজ্ঞেস করি, ইটস ট্রু। আমি তোমাকে আর একটা বছরের একটু অ্যানালাইসিস দেখাই যে মেডিকেল ইংলিশ 2024 সালে গ্রামার থেকে কোশ্চেন আসলো 12টা, আর ভোকাবুলারি থেকে কোশ্চেন আসলো মাত্র 3টা, তাও আবার সুপার ইজি। এই 12টার 12টাই আসলে যথেষ্ট ইজি কোশ্চেন আসছে। সো সে টু সে এই 12 ইস্ট ইজি বা যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে, ঠিক আছে? 12 থেকে কেউ যদি একটা ভুল দেয় তার 11টা কারেক্ট হয়ে যায়। এই পাশে ভোকাবুলারির মধ্যে আমি ধরলাম সিনোনিম অ্যান্টোনিম সে পারে নাই, বাট ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মোটামুটি সহজ ছিল, সে তিনটার মধ্যে সেটুসে 2টা পারে নাই, তাহলে 2টা বাদ দিয়ে দিলাম, সেটুসে থাকে হচ্ছে একটা। তাহলে 11 + 1 = 12 বললাম, অনায়াসে তুলে ফেলা সম্ভব। কেউ যদি এইখানে গ্রামাটিক্যাল পার্টে যে কোশ্চেনগুলো আসছে এখানে কেউ যদি 12তে 12 তুলতে পারে, খুবই সম্ভব, খুবই ইজি। মানে
অবশ্যই পসিবল 12-তে 12 তোলা, সে অটোমেটিক বললাম 13 তোলে চলে আসতেছে। তো এইখানে গত বছরের ইংলিশ কোশ্চেন কেউ যদি দেখে সে দেখতে পারবে হায় হায় এখানে তো গ্রামার 12টা, আবার ঠিক তার পরের বছর আসলো গ্রামার এখানে 2টা, তার মানে কি হয়েছে তুমি গত বছরের ইংলিশ কোশ্চেনটাকে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কোশ্চেন ধরতে পারো না। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কোর্স এরকম হয় না, এখানে একটা গ্লিচ হয়েছে। কেন গ্লিচটা মারছে আমি তোমাকে বুঝাই বলি, সেটা হচ্ছে আমাদের একটা অলিখিত নিয়ম আছে। অলিখিত নিয়মটা কি আমি তোমার একটু বুঝাই বলি। সেটা হচ্ছে অলিখিত নিয়মটা হচ্ছে যখন তোমার পিসিবি সহজ করা হয়, পিসিবিতে কত মার্ক গতবার ছিল 70 মার্ক, তাহলে এইটা যদি তোমার ইজি হয় তাহলে অবশ্যই বুঝতে পারতেছো তোমার জিকে ইংলিশ এবং মানবিক গুণাবলীর যে 30 মার্ক সেটাকে অবশ্যই আমাকে হার্ড করতে হবে। যেহেতু গত বছরের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইজ ওয়ান কাইন্ড অফ সুপার ইজি আসছে, সুপার ইজি, যে বিগত বছরের মেডিকেল কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করে পড়ে গেছে, দাগানো লাইন পড়ে গেছে, অনুশীলনী পড়ে গেছে, সে 70-এ আমি তো মনে করি 65 অনায়াসে তোলা যায়। গত বছরের প্রশ্ন মানে এবারের প্রশ্ন 25 সালের প্রশ্ন। তাহলে একটা স্টুডেন্ট যদি 70 এসে 65 তুলে ফেলায় তাহলে তার তো আসলে আটকাইতে হবে, মেডিকেল অ্যাডমিশন তো আটকানোর জায়গা। এই জন্য গত বছরের কোশ্চেনটায় হার্ড করা হয়েছে বোথ জিকে এবং ইংলিশ পার্ট। মানবিক গুণাবলীর 5টা 4টা কোশ্চেন যে কেউই পারবে, বাট ওই ইংলিশ এবং জিকে পার্ট একটা গ্লিচ মারা হয়েছে, এক্সট্রা ভাবে অন্যান্য টপিক আনা হয়েছে যেন স্টুডেন্ট ধরা খায় বা স্টুডেন্ট না পারে। সো আলটিমেটলি তোমার বললাম দুই ভাবেই প্রিপেয়ার থাকতে হবে, যে জিকেও আমার জিকের কথা পরে আসতেছি, ইংলিশের আমার গ্রামাটিক্যাল পার্টও পড়তে হবে ভালো করে সব টপিক, এবং ইংলিশও পড়তে হবে, ইংলিশের ভোকাবুলারি টপিকটাও পড়তে হবে ভালো করে সব টপিক। এখন তুমি কোন টপিক না পড়বা কিভাবে কতটুকু ইম্পর্টেন্স দিয়ে পড়বা সব অ্যানালাইসিস আমি আনছি। একটু পরে অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি তোমাকে এখানে একটা জিনিস দেখাইছি, ইয়োর টার্গেট। ইয়োর টার্গেট মানে কি, তোমাকে তো একটা টার্গেট একটা লক্ষ্য গোল ধরে আগাইতে হবে। বিষয়টা হচ্ছে আমি ধরে নিলাম যে আমাদের যে গ্রামাটিক্যাল পার্ট সেই গ্রামারে আমার কোশ্চেন আসছে 60টা, আমি গ্রামারের কোশ্চেন ধরলাম 8টা কোশ্চেন আমার আসবে, আর এই পাশে আমার ভোকাবুলারিতে আমার টোটাল 7টা কোশ্চেন থাকবে। যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় ভোকাবুলারিতে কখনোই 7-এর বেশি কোশ্চেন দিবে না, বা স্ট্যান্ডার্ড বলো বা একটু কঠিন বলো, গতবারটাও আমি বললাম গ্লিচ মারছে। সো এবার আশা করি যে ইনশাল্লাহ মানে 99% সম্ভাবনা আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, ভালো কোশ্চেন হবে। তো এইখানে গ্রামারে কেউ যদি চায়, গ্রামারে 8-এ 8 অনায়াসে তোলা সম্ভব। জাস্ট কিচ্ছু না, আমি তোমাকে জাস্ট টপিকগুলো বলে দিব, সেই টপিকগুলো আমি যেভাবে বলবো সেভাবে সলভ করলে অনায়াসে 8-এ 8 পাওয়া সম্ভব। এই পাশে ভোকাবুলারিতে সিনোনিম অ্যান্টোনিম তুমি বাদ দিয়ে দিলা, তোমার কাছে পড়তে ইচ্ছা করে না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো নির্দিষ্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এরপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। কেউ যদি এই 3টা খুব ভালো করে পড়ে সে ভোকাবুলারির 5টাও না এসে কমন পাবে। তাহলে এইখানে বললাম 8-5 অলরেডি হয়ে গেছে। আরো কিছু জিনিস তুমি যদি একটু চেষ্টা করো একটু পড়তে, সিনোনিম অ্যান্টোনিম বাদই দিয়ে দিলা, তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস আছে, প্রোভার্বস অ্যান্ড ট্রান্সলেশন আছে, ঠিক আছে? এই জিনিসগুলো পড়লে কমন পাইলে তুমি আরেকটা মার্ক হয়তো বাড়ায় নিয়ে আসতে পারবো, অর্থাৎ 15-তে 8-5 কত অলরেডি বললাম 13, অর্থাৎ 15-তে 13 পাওয়া জাস্ট একটু কষ্ট করলেই হয়। 3 মাস একটু কষ্ট করে রেগুলারলি ইংলিশ পড়লেই তুমি ইনশাল্লাহ 13 তুলতে পারবা। এর চাইতে বেশি তুলতে গেলে আর একটু মেধা খাটাইতে হয়। আচ্ছা, এখন আসো ভাইয়া, আমি অ্যাজ এ ফার্স্ট টাইমার আমি খুব এই জিনিসটা ফিল করছি যে আমি কি পড়বো না পড়বো, ইংলিশের অনেক টপিকই আছে, সবগুলাই কি লাগবে, কিংবা কোনগুলা আগে পড়তে হবে বা কোনগুলা থেকে প্রশ্ন আসবেই, এই অ্যানালাইসিসটার একটা ক্রাইসিস আমি ফার্স্ট টাইমে ফিল করছিলাম। সেকেন্ড টাইমার্সদের তো আমি আগেই দিয়ে দিছি, যারা ফার্স্ট টাইমার্স আসো তাদের জন্য এই পিডিএফটা, আসো আমরা পিডিএফ এ চলে আসি। এই পিডিএফটা টোটালটা ডিসক্রিপশন বক্সে ভিডিওর মোড়ে গেলে তুমি লিংক পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবা, অথবা তোমার যেই আমাদের কমেন্ট সেকশনে গেলেও তুমি পাবা। ফার্স্টে দেখো গ্রামাটিক্যাল টপিকের অ্যানালাইসিসের মধ্যে আমরা মেডিকেল ইংলিশের অ্যানালাইসিসের মধ্যে আমরা ফার্স্টে আনছি হচ্ছে গ্রামার পার্ট, আর একদম শেষে আমি রাখছি হইতেছে আমাদের ভোকাবুলারি পার্ট। যেহেতু ভোকাবুলারিতে আমাদের সমস্যা বেশি হয়, আমি ভোকাবুলারির পার্টটা আগে কথা বলি।
নিশ্চয়ই দেখতে পাইতেছো, যদি একটু ঝাপসা মনে হচ্ছে হাতে লেখার কারণে। সিনোনিম অ্যান্টোনিম আমি সুন্দর করে লিখে দিছি, অনলি বিগত বছরে মেডিকেল, ডেন্টাল এবং বিসিএস আর ডিইউ এর বাদে ভুলেও অন্য কোনো কোশ্চেন, ওই যে মাস্টারের পৃষ্ঠা বাই পৃষ্ঠা বা তোমাকে এত থেকে এত প্রশ্ন, অ্যাপেক্সের এত থেকে এতটা প্রশ্ন কাজ দিয়ে দিচ্ছে, এগুলি ভুলেও সলভ করতে যেও না। ভুলেও সলভ করতে যেও না, তুমি এগুলি পারবা না। কারণ তুমি একবার হয়তো বা সর্বোচ্চ কষ্ট করে হইলেও মুখস্থ রাখতে পারলা কালকের পরীক্ষা পর্যন্ত, কিন্তু তুমি রিভাইজ দিতে পারবা না পরীক্ষার, মেডিকেল ভর্তি পরীক্ষার আসল পরীক্ষা তুমি পারবা না। সো মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিউ এইটাই তুমি পড়ো, সলভ করো, 1 মাসের মধ্যে একবার সলভ করো, আর 1 মাসের মধ্যে তুমি রিভাইজ দাও, যেটুক মাথায় থাকে সেটুক নিয়ে পরীক্ষা বসবা। যদি কমন পাও তুমি দাগাবা, না কমন পাইলে স্কিপ করবা। সিনোনিম অ্যান্টোনিমের নিয়মই হচ্ছে এটা, যদি কমন আসে একদম আমি শিওর তাহলে দাগাবো, নাইলে স্কিপ করবো, আন্দাজে দাগাবো না। এখন আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমি তোমাকে বললাম আমার শীট এবং প্র্যাকটিস, আমার শীটের মধ্যে প্র্যাকটিস আছে, সেটাও 100% এনাফ। কেউ যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমার শীট এবং প্র্যাকটিসটা আগামী এই 3 মাস ফলো করে, সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফুল অ্যাডমিশনের হাফেজ হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আমাদের একটা ডেমো পিডিএফ ডিসক্রিপশন বক্স, ভিডিওর মোড়ে বা তোমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর একটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের আমার ক্লাসগুলোর একটা ডেমো ক্লাস তুমি পেয়ে যাবে কমেন্টে। সেটা হচ্ছে আমার ক্লাসের মধ্যে যেই 3টা কোশ্চেন আসছে গতবার, সেই 3টা কোশ্চেন বলে আমার ক্লাসে আসছে। সো গ্রুপ ভার্বের অনেক বইতে, স্পেশালি মাস্টার বইতে অনেক কিছু দেওয়া, সব মেডিকেলের জন্য লাগে না। আমি ক্লাসটা এই জন্য আমি বলি যে ক্লাসে আমরা অ্যানালাইসিস করে পড়াই কি আসবে, কতটুকু আসবে। সাথে তুমি যে কোনো বই থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি যেগুলি সলভ করাবো ক্লাসে, সেগুলি তুমি বারবার প্র্যাকটিস করো। সেগুলির বাইরে আর কোনো গ্রুপ ভার্ব প্র্যাকটিস করা লাগবে না। মাস্টার বইতে হিউজ দেয়া কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট আমি যেই ক্লাসে যে কটা ফলো করাইছি, যে কটা সলভ করাইছি, যেভাবে মুখস্থ করাই দিছি, আমি তো ট্রিক্স দিয়ে গ্রুপ ভার্ব মুখস্থ করাই, তুমি জাস্ট সেটাই মুখস্থ করবা, বারবার প্র্যাকটিস করবা। এখন আসো স্পেলিং। স্পেলিং এ আমার টোটাল 10টা ক্লাস আছে। আমি দিতে চাইছি আসলে যে আমার স্পেলিং কিভাবে পড়তে হয়। তুমি ক্লাস করার পরে তুমি জাস্ট তোমার কাছে যেই বই আছে, তুমি সেটা রেটিনার বই, উন্মেষের বই, মাস্টার যেই বই ফলো করো, সেখান থেকে জাস্ট ওই ABCD ধরে ধরে সলভ করবা। আমরা আমাদের ব্যাচেও এভাবে করাই দিব। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ট্রান্সলেশন অ্যান্ড প্রোভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস একটা ট্রিপল স্টার টপিক। কারণ গত 2 বছর এখান থেকে অনেক প্রশ্ন আসছে, এবারও একটা প্রশ্ন 100% বলা যায় আসবে। তো কি করতে হবে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ার সিস্টেমটা হচ্ছে তুমি আগে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করবা। প্রত্যেক বইতে তোমার একটা বক্সের মধ্যে বা আলাদা করে এক জায়গায় ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেওয়া থাকে, ওয়ার্ড বাই ওয়ার্ড ABCD, আবার সাথে কোশ্চেনগুলো দেওয়া থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন আগে সলভ করতে হবে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসে, তাহলে কি হবে, কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এরপরে তুমি সময় পেলে ফার্স্টে সবগুলো কোশ্চেন সলভ করছো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগায় রাখছো যেন বারবার তুমি সলভ করতে পারো, এরপরে সময় ফেলে বাকিগুলা। এক্ষেত্রে তোমাকে মারাত্মকভাবে হেল্প করবে আমাদের ব্যাচে আমরা দাগানো PDF দিয়ে দিই যে এই এক্সট্রার মধ্যে এইগুলা তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবং রেগুলার টাস্কের মধ্যে, উইকলি টাস্কের মধ্যে আমরা এই ভোকাবুলারি পার্টটা রেখে দিই। কারণ আমাদের জিকে ইংলিশ ব্যাচে প্রত্যেকটা উইকেই আমরা গ্রামাটিক্যাল পার্টের সাথে সাথে ভোকাবুলারি পার্ট থাকে, যেন কন্টিনিউয়াসলি একটা স্টুডেন্ট একটা ভোকাবুলারি পার্ট শেষ করতে চায়। তুমি যখন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস 1 দিন 2 দিন 3 দিনে শেষ করতে যাবে অনেক লাগবে, কিন্তু তুমি 1 সপ্তাহ 10 দিনে শেষ করো, দেখবা যে তুমি 3-4 বার রিভাইজ দিতে পারতেছো। সেই কাজটাই আমরা ব্যাচে করি। বোথ সাফিক্স, প্রিফিক্স, ট্রান্সলেশন এন্ড প্রোভার্বস এন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বেলায় সেম নিয়ম, আগে ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করে তারপরে আমার পিডিএফটা ফলো করলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এই নিয়মটা ফলো করি, ভোকাবুলারিতে ইনশাল্লাহ তুমি যদি 7টা কোশ্চেন আসে, 5টা কোশ্চেন 100% কমন পাবা। 7টার 5টা কোশ্চেন 100% কমন, কারণ 1-2টা কোশ্চেন আকাশ থেকে নাজিল হইতে পারে, সবগুলা কোশ্চেন কখনোই আসমান থেকে নাজিল হবে না পরীক্ষার হলে। প্রত্যেকটা কোশ্চেনে আইদার কোনো ইম্পর্টেন্ট ব্যাংকে আসছে, বা BCS আসছে, কোনো বা ইম্পর্টেন্ট ভার্সিটিতে আসছে, বা বিগত বছর মেডিকেলে আসছে, এরকম কোশ্চেনই দিবে। আচ্ছা, আমরা এখন আসি, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। গ্রামাটিক্যালে আমি টোটাল 22টা টপিক সিলেক্ট করছি, কিন্তু 22টা টপিক সবকিছু লাগবে না। তারপরে আমি তোমাকে বলে দিতেছি যে আমাদের টার্গেট হইতেছে যে এই যে 22টা টপিক, এই 22টা টপিক ইনশাল্লাহ আগামী 30 দিনের মধ্যে শেষ করা, ঠিক আছে। তোমাদেরও
টার্গেট থাকবে যারা এই ভিডিওটা দেখতেছো, টপিক ধরে ধরে জাস্ট একটা টপিক শেষ করবা, দাগ দিবা, টপিক 1 শেষ, দাগ। 30 দিনে 22টা টপিক শেষ করা। আমাদের ব্যাচে, আমাদের জিকে ইংলিশ ব্যাচে আমরাও টার্গেট নিছি যে মিনিমাম 30 দিন, ম্যাক্সিমাম 45 ডেজ এর মধ্যে আমরা ইনশাআল্লাহ জিকের 22টা টপিক, ইংলিশে 22টা টপিক এবং জিকের আলাদা প্রত্যেকটা ক্লাস শেষ করব। তোমার এইখানে তুমি পিডিএফটা জাস্ট প্রিন্ট করলে দেখতে পারবা যে প্রত্যেকটা টপিকের এগেইনস্টে আমি কয়টা কোশ্চেন আসছে বিগত 10 বছরে এবং কিভাবে আসছে কোশ্চেন টাইপ করেও দিচ্ছি। তো তোমার একদম স্পষ্ট ক্লিয়ার কাট ধারণা পাবা যে এইখান থেকে কি টাইপের কোশ্চেন আসে। যেরকম আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, তোমাকে বলবে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, আন্ডারলাইন করে দিয়ে থাকবে একটা ওয়ার্ড, সেটা কোন পার্টস অফ স্পিচ, অথবা সরাসরি একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ। সেম গোস টু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, বর্তমানে খুবই আসতেছে। সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট এবং কনফিউশন লাগে। সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আমাদের চমৎকার ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাসগুলো করলে একদম 99% তোমার ক্লিয়ার হয়ে যাবে। স্টুডেন্ট এটা অনেক সমস্যা করে স্টুডেন্টের ক্ষেত্রে আর কি, মানে স্টুডেন্টরা বুঝতে পারে না বা পারে না পরীক্ষা হলে। আইডেন্টিফাইং ফ্রেজ অ্যান্ড ক্লজ ওয়ান অফ দ্য মোস্ট একটা ভেজাইলা টপিক, আমাদের ক্লাস দিয়ে আছে, ক্লাস করলে 100-এ 99% তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, 1% তোমার নিজের সলভ করতে হবে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ভার্ব, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কগনেট ভার্ব, এই কোশ্চেনটা এসে গেছে, ঠিক আছে। তারপরে আসতে হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব তুমি বুঝতে পারতেছো, সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। তোমাকে একটা পিডিএফ আমরা দিয়ে দিব, সেটা তুমি মুখস্থ করবা, ছোট্টখাটো অল্প 2-3-4 পৃষ্ঠা একটা পিডিএফ, ওটা মুখস্থ করলেই হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বারবার আসছে, অনেক কোশ্চেন আসছে, এটা ক্লাস করা লাগবে। এখানে একটা মজার কথা বলি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অসংখ্য রুলস আছে প্রত্যেকটা বইতে, সব রুলস মেডিকেলে লাগবে না, সব রুলস মেডিকেলে লাগবে না। বিগত সেই 10 বিসিএস থেকে এই যে 50, 51, 52 বিসিএস পর্যন্ত রিসেন্ট বিসিএস বিগত বছরের মেডিকেল গাইডে আমি দেখছি যে হাতে গোনা 20 থেকে 25টা নিয়মের সাথে কোশ্চেন আসতেছে, ঘুরায় পেঁচায় ওইটাই আসতেছে। একটা নিয়মের একটা এক্সাম্পল থেকে দেখা গেছে বিসিএস এ প্রশ্ন আসছে, ঠিক তার পরের বছর বিসিএস এ ওই নিয়ম না হইলেও তার আশেপাশের নিয়ম থেকে কোশ্চেনটা আসছে। এইভাবে আমরা ক্লাসে সুন্দর করে নিয়মগুলো পড়াই দিছি, ওইটা তুমি বারবার প্র্যাকটিস করলেই হবে। পজিটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব, মোডাল ভার্ব, অনেক কনফিউশন আমরা ক্লাসে দূর করে ফেলাইছি। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, এটা তো মেডিকেলের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আসছে, সামনেও আসবে। নাউনের সবকিছু, নাউন থেকে 3 ভাবে প্রশ্ন আসে, সেই 3 ভাবেও দেখাই দিছি। প্রোনাউনের সবকিছু 2 ভাবে প্রশ্ন আসে, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ 2 ভাবে প্রশ্ন আসে, যদিও এটা মেডিকেলে সেভাবে আসে নাই। আচ্ছা, আর্টিকেল থেকে 3টা কোশ্চেন আসছে বিগত 10 বছরের। সো আর্টিকেল লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবটুকু লাগবে না, যতটুকু লাগবে আমি পড়াই দিছি ক্লাসে। নাম্বার এবং জেন্ডার 2টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, 2টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্লাস করলে অনেক সোজা হয়ে যাবে। কন্ডিশনাল সেন্টেন্স অহরহ আসতেছে, কোনো বছর 2টা কোশ্চেন আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। টেন্স এন্ড ইটস সিকোয়েন্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রচুর পরিমাণে আসতেছে। ভয়েস এবং চেঞ্জিং সেন্টেন্স তো হালে আসা শুরু করছে। আর লাস্টের যে 3টা টপিকের মধ্যে 4টা পার্ট আছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, রিডান্ডেন্সি, এমবেডেড কোশ্চেন আর ট্যাগ কোশ্চেন, এটা মেডিকেলের জন্য সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু 2-1টা বার দেখা গেছে যে 2009 সালে 10 সালে এরকম আসছে, এই জন্য আমরা লাস্টে এই টপিকটা রাখছি। তো তুমি টপিক ওয়াইজ যদি সুন্দর করে প্রতিদিন একটা করে হলেও টপিক বা বড় বড় টপিক 2 দিন নিয়ে টার্গেট করে এই সিকোয়েন্সটা ফলো করে আগাও, ইনশাল্লাহ 30 থেকে 45 দিনের মধ্যে তোমার ফুল ইংলিশের গ্রামার কমপ্লিট হয়ে যাবে। এরপরে তুমি রিভিশন দিতে পারবা, এবং একই সাথে এই 45 দিনের মধ্যে আমি তোমাকে যেভাবে ভোকাবুলারিটা পড়তে বললাম সেভাবে যদি পড়তে পারো, তোমার বোথ ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। এরপরে তুমি কি করবা, জাস্ট বারবার প্র্যাকটিস করবা, বারবার রিভাইজ দিবা। কিভাবে ইংলিশ কম সময় রিভাইজ দিবা সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের জিকে ইংলিশ ব্যাচে বললাম অলরেডি 600 টাকা ডিসকাউন্ট চলতেছে, ইনশাল্লাহ 15 তারিখ পর্যন্ত চলবে। সো জিকে ইংলিশ নিয়ে যারা একটু প্যারায় আসো বা যারা ভর্তি হতে চাইতেছো, এবং 15 তারিখে আমাদের একটা মাস্টার গাইডলাইন সেশন আছে, সবাইকে নিয়ে আমরা গাইডলাইন সেশন করবো। সবার যারা প্রশ্ন করতে চাও তারা আমাকে সরাসরি প্রশ্নও করতে পারবা, সেই ব্যবস্থাও আছে। সো 15 তারিখের আগে ভর্তি হলে তুমি ওই গাইডলাইন সেশনটা লাইভ জয়েন করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, টাটা।